আগের ভিডিওতে আমরা করেছিলাম দশমিক ভগ্নাংশের 19 পর্যন্ত। আজকে আমরা করব 20 থেকে স্টার্ট। 20 অঙ্কটা এখানে দশমিক ভগ্নাংশের যদিও নয়, দিয়েছে কত ওই সময়ের পরিমাপ। আগে আমরা করিয়েছি এই চ্যাপ্টারের অঙ্কগুলো, সেরকমই অঙ্কটা। দেখো, একটি বাস দেহরাদুন যাওয়ার জন্য দিল্লি ছেড়েছিল 10:15 সকাল। বাসটি যেতে 6 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে। তাহলে কোন সময় গিয়ে বাসটা পৌঁছাবে? তাহলে আমাদের ছেড়েছিল কটায়? 10:15। সময় লেগেছে কত? 6 ঘন্টা 30 মিনিট। তাহলে আমরা পৌঁছাবো কতক্ষণে? না 5 4 16টা 45। 16টা 45 মানে 12টার পর থেকে কোনো 13 14 15 16, অর্থাৎ কিনা বিকাল 4টা 45-এ আমরা পৌঁছে যাব। হয়ে গেল। 21 অঙ্কটা কি বলেছে? 1.25 সমতুল্য ভগ্নাংশ। এটা আমরা আগেই করেছি। তাহলে 1 পূর্ণ 25-এর 100, 4 25-এ 100, অর্থাৎ 1 পূর্ণ 1-এর 4। তারপরে হচ্ছে 22 অঙ্কটা কি বলেছে? 5.125-কে ভগ্নাংশে পরিবর্তন করলে হবে 5 পূর্ণ 125-এর 1000। কেননা দশমিকের পরে 3টে সংখ্যা, তাহলে একের গায়ে 3টে শূন্য। এটা যদি কাটাকাটি করি আমরা, 5 25-এ 125, 4 25-এ 100, 0 5 8-এ 40, অর্থাৎ 5 পূর্ণ 1-এর 8। তারপর একটা দেখো, 23 অঙ্কটা কি বলেছে? 23 অঙ্কটা আমাদের বলেছে কি 80%-কে দশমিকে কিভাবে আমরা প্রকাশ করব। 80%, 80% মানে কত? না 100-র মধ্যে 80। ঠিক আছে, পার্সেন্ট মানে বাই 100। তাহলে 0 0 কেটে গেল, 8-এর 10, অর্থাৎ কিনা 0.8। নিচে একটা শূন্য, তো একটার আগে আমাদের পয়েন্ট বসবে। তারপরে 24 অঙ্কটা কি বলেছে? 4.4%। এটাকে কিভাবে করব? তাহলে 4.4% মানে কি? 4.4 বাই 100, আর পয়েন্ট উঠে গেলে আর একটা 0 বসে যাবে। ঠিক আছে, তাহলে 44। আচ্ছা, এটাকে এইভাবেই দিয়ে দিয়েছে, পয়েন্ট ওঠায়নি, অ্যান্সার এইভাবেই রেখে দিয়েছে। তাহলে কত হবে? 4.4 বাই 100। এইটাই, কারণ শুধু পার্সেন্টেজটা দেখাতে বলেছে, তার মানে 4.4 বাই 100। তারপরে 25 অঙ্কটা দেখো, 25 অঙ্কটা বলেছে কি 1 পূর্ণ 5-এর 8 সমতুল্য দশমিক কত হবে? 1 পূর্ণ 5-এর 8। দেখো, পয়েন্টের আগে যেটা থাকে সেটা কি? পূর্ণ সংখ্যা। তাহলে শুধু আমরা এটাকে ভাগ করব দশমিক দিয়ে 0। তাহলে কত যাবে? 6 8-এ 48, 2 দশমিকের জন্য 0, 8 দুগুণে 16, 4 0 5 8-এ 40। তাহলে 0.625, আর 1 ছিল 1 পূর্ণ, তাহলে 1 পূর্ণ মানে 1.625 পয়েন্টে। কিভাবে বার করলাম? বারবার বলছি, পয়েন্টের আগে যেটা থাকে সেটা পূর্ণ সংখ্যা। তাহলে এটা পূর্ণ মানে এটা আমাদের পয়েন্টের আগে থাকবে, শুধু আমরা এইটুকানিকে বার করে নেব, নিলে আমাদের অ্যান্সার হচ্ছে 1.625। এটা গেল 25 অঙ্কটা। এরপরে আসছে আমরা 26 অঙ্কটা। 26 অঙ্কটায় আমাদের কি বলেছে? 26 অঙ্কটা বলেছে কি 0.05% এর সমতুল্য কত? না 0.05% মানে কত? বাই 100, আরো পয়েন্ট উঠে যাবে, একের গায়ে 2টো শূন্য। তাহলে কত হবে আমাদের? 5-এর 10,000। কিন্তু আমাদের অ্যান্সার আছে পয়েন্টে, তো 5 আর আমাদের কটার আগে পয়েন্ট? 2টো 4টের আগে পয়েন্ট। তাহলে 1টা 2টো 3টে 4টে। তাহলে অ্যান্সার কত? 0.0005। এটা গেল আমাদের 26 অঙ্কটা। এরপরে আসছে 27 অঙ্কটা। 27 অঙ্কটা আমাদের কি বলেছে? 1/125 এর আমাদের দশমিক করতে হবে। ঠিক আছে, তাহলে এর দশমিক করতে গেলে এটাকে ভাগ করব। তাহলে পয়েন্ট দিয়ে 0 যাচ্ছে না, 0 দিয়ে 0 এখনো যাচ্ছে না, 0 দিয়ে 0। তারপরে 8 125-এ 5 8-এ 40-এর 0, হাতে থাকে 4, 8 12 96, 4 100। তাহলে আমাদের অ্যান্সার কত? 0.008 এটা। তারপরে 28 অঙ্কটা আমাদের বলেছে একটি ড্রামের 2/3 ভর্তি, যদি এটিকে পুরো ভর্তি করতে আরো 50 লিটার লাগে, তবে ড্রামের ধারণ ক্ষমতা কত হবে? দেখো, 28 অঙ্কটা এখানটায় করে দিচ্ছি। 28 অঙ্কটা বলেছে একটি ড্রামে 2/3 ভর্তি। 2/3 মানে কি? 2/3 অংশ ভর্তি। ঠিক আছে, এটিকে পুরো ভর্তি করতে লাগছে কত? আরো 50 লিটার। যদি এটা ধরো ড্রাম হয়, পুরোটাকে আমি ধরে নেবো 1 অংশ।
ঠিক আছে, তাহলে এর 2/3 পার্ট আমাদের ভর্তি বলেছে, বাকি যেটা সেটা 50 লিটারে পূর্ণ করব। তাহলে আগে আমরা দেখে নেব পুরোটা যদি 1 অংশ হয়, এইটা যদি 2/3 ভর্তি, তার মানে খালি কতটা, যেটা খালি সেটাই 50 লিটার, তাই না? কারণ 50 লিটার দিয়ে ভর্তি করতে বলেছে। তাহলে আগে চলো খালিটা বার করি। তাহলে টোটাল যদি 1 অংশ হয় তাহলে খালি কত না, টোটালটা থেকে যেটা ভর্তি সেটা বাদ দিয়ে দেবো, মাইনাস 2/3 বাদ দিয়ে দিলাম। তাহলে অ্যান্সার 3 মাইনাস 2 অর্থাৎ কি না 1/3। তাহলে খালিটা কত বেরিয়ে গেল 1/3। এইটাই বলেছে কত 50 লিটার। কারণ আমাদের বলেছে যেটা খালি থাকবে সেটা 50 দ্বারা ভর্তি হয়ে যাবে, তার মানে যেটা খালি সেটাই 50, অর্থাৎ কি না 1/3 সমান হচ্ছে আমাদের 50 লিটার। আর আমাদের বার করতে দিয়েছে কি পুরোটা কত, পুরোটা কত ধরেছিলাম আমাদের 1। তাহলে 1/3 যদি 50 হয় তাহলে 1 সমান কত না 50/1/3। ঠিক আছে, তাহলে 50 গুণিতক 3/1 অর্থাৎ কিনা 150 লিটার। বোঝা গেল? তাহলে দেখো আর একবার বোঝাচ্ছি। পুরো ড্রামটা যদি আমরা 1 অংশ ধরি, আমাদের বলেছে 2/3 ভর্তি, তাহলে 2/3 ভর্তি, তার মানে খালি কতটা না পুরোটা থেকে যেটা ভর্তি আছে সেটা বাদ দিয়ে দেবো, বাদ দিলে আমাদের খালি বেরিয়ে যাবে। আর এই খালিটাই আমাদের বলেছে কত 50। তাহলে পুরোটা কত, তাহলে 1/3 যদি 50 হয় তাহলে আমাদের পুরোটা কত 1, তাহলে 1 সমান কত, এইভাবে অঙ্কে আমরা বার করে নেব। তাহলে বার করলে কত হচ্ছে 150 লিটার হলো। এরপরে আছে 29